আজ শনিবার 15ই চৈত্র 2025 সালের 29শে মার্চ। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় 108 বার জপ করুন। আর যদি পারেন তাহলে আপনারা এর সাথে সাথে শনি মহারাজের প্রণাম মন্ত্রও কিন্তু জপ করতে পারেন। আর কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটিই জপ করুন না। আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি আজ যেন ক্রয় করবেন না। বন্ধুরা, আজ শনিবার, আজই কিন্তু শনি অমাবস্যা। আজকের দিনেই শনি রাশি পরিবর্তন করবে। আজই শনি রাহুর পিশাচ যোগ তৈরি হবে। আজই শনি এবং সূর্যের মিলন ঘটতে চলেছে। আজ কিন্তু মীন রাশিতে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যেখানে চার্টে 12 লেখা আছে সেখানে কিন্তু আজ ষষ্ঠ গ্রহের যোগ তৈরি হবে, অর্থাৎ সূর্য, চন্দ্র, রাহু, বুধ, শুক্র এবং শনি। আজ কিন্তু আবার সূর্যগ্রহণ বেলা 2:20 থেকে শুরু করে সন্ধ্যে 6:13 পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে, যার পিক টাইম থাকবে সকাল বিকেল 4:17 থেকে সন্ধ্যে 6:13 পর্যন্ত। অবশ্যই কোনো কিছু ম্যানিফেস্ট করবার জন্য এই সময়টি দুর্দান্ত। যে কোনো মন্ত্র জপ করবার জন্য সময়টি দুর্দান্ত। সেগুলি করুন, গৃহের বাইরে বার হবেন না, একটু সুস্থ স্বাভাবিক থাকুন এবং ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার, হাই কোলেস্টেরল জাতীয় খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন। ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়বে। তবে হ্যাঁ, আয় ইনকামও কিন্তু বাড়তে চলেছে। দীর্ঘস্থায়ী কোনো বকেয়া বা পাওনা আজ আপনারা ফেরত পেয়ে যাবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে পপুলারিটিও বাড়বে। নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও আপনাদের দবদবা, খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। কাছের মানুষটির সাথে কোথাও ঘুরতে যান, রোম্যান্টিক মুহূর্ত অতিবাহিত করুন। বাজে কথায় সময় যেন নষ্ট করবেন না। আজ একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, সেদিকে আপনাদেরকে কিন্তু নজর প্রদান করতে হবে। পুরনো দিনের কথা নতুন করে যেন তুলতে যাবেন না। এ সময় আপনাদের মাঝখানে বিভেদ কিন্তু দেখা দিতেই পারে। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আজ থেকেই কিন্তু আপনাদের শনির ঢাইয়া শুরু হতে চলেছে।